তরকারিটা আমার হয়ে গেছে পুরোপুরি। নমস্কার বন্ধুরা, আমি সুতপা, আপনারা দেখছেন মিতলিস কিচেন। অন্যান্য দিনের মতো আমি আজকে এসেছি নতুন একটি উপস্থাপনা নিয়ে। আজকে আপনাদের কাছে সত্যি এটা নতুন উপস্থাপনা আমি বানাবো, আপনারা দেখুন। আজ আমি বানাবো শোল মাছের ধোক্কা। বাজার থেকে শোল মাছটা আমি কিনে নিয়ে এসেছি, ছাড়িয়েও নিয়ে এসেছি। ছালটা এটা তুলে দিয়েছি, পুরো শোল মাছের ছালটা তুলে দিয়েছি, পুরো মাংসটা আছে। শোল মাছ সেটা আপনারা, এই মাথাটা আমি রেখেছি দেখানোর জন্য, মাথাটা আমি দেবো না। এই শোল মাছগুলো নিয়ে এসেছি ছাল ছেড়ে, এটা আমি একটু কেটে পিস পিস করে দেখাবো কিভাবে কাটবো। আর ইনগ্রিডিয়েন্টস নিয়েছি প্রথমে বলে দিই, এর সঙ্গে আমি একটু আলু দেবো। ফোড়নের জন্য নিয়েছি আমি গোটা জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা, লবণ, হলুদ, জিরে ধনিয়া বাটা, লঙ্কা বাটা, জিরে আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা। গোলমরিচটা আমি জাস্ট ম্যারিনেট করার জন্য আমি নিয়েছি, ওটা দেখাচ্ছি আমি। লেবু রস দেবো, চিনি, স্বাদের জন্য চিনি। মাছগুলোকে আমি এইভাবে পিস পিস করে কেটে নেবো, একটু ডুমো ডুমো করে কেটে নেবো, এইভাবে কেটে নিচ্ছি। পিস পিস করে কেটে নিচ্ছি ডুমো ডুমো করে। এইভাবেই কাটে ধোকার ডালনা করার জন্য, শোল মাছের বা ধোকা করার জন্য। মাছগুলোকে আমি এইভাবে পিস পিস করে কেটে নিয়েছি। অবশ্যই ছাল ছাড়াবেন এবং তারপরে এইভাবে পিস পিস করে কাটবেন। এবারে আমি মাছগুলোকে একটু জলে ধুয়ে নেবো, তারপরে ম্যারিনেট করে দেখাবো আমি কী করে করলাম। করে কেটে নিচ্ছি, একটু ছাড়িয়ে নিই। আলুগুলো কাটবো, মাছ যেভাবে আমি কেটেছি ওই সাইজেরই কাটবো। পুরো 3টে আলু আমি ছাড়িয়ে নিয়েছি, ওই একইভাবে আমি ডুমো ডুমো করে পিস করবো। গোলমরিচটা একটু আমদিস্তাতে পিষে নিচ্ছি। প্রথমে মাছটার মধ্যে আমি একটু লেবু রস দিয়ে দেবো। লেবু রস দেওয়ার কারণ মাছটা একটু স্টিফ হয়ে যাবে, আর ভেতরে লেবু রসটা ঢুকে গেলে একটা আলাদা টেস্ট আসবে। মাছটাতে লেবু রস মাখিয়ে দিলাম। এরপরে আমি একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি। আর কিচ্ছু দেবো না এতে। কড়াটা গরম হয়ে গেছে, এবার আমি সর্ষের তেল দিয়ে দিচ্ছি, এতে ভেজে নেবো। নতুন আলু পুরো ভাজা হয়ে যাবে। আলুগুলো আমার ভাজা হয়ে গেছে, হালকা ফ্রাই করে নেব। নুনটা আমি এবারে এখানেই দেবো, মাছের যে নুনটা সেটা এখানেই দেবো। একটা কথা বলি, এখানে আমি নুনটা কেন দিলাম এখন আপনাদের মনে হয়তো কোশ্চেন আসবে। কেননা আমি এখানে লেবু রস দিয়েছি, মাছ থেকে তো জল বেরোয়, লেবু রস দিলে কিন্তু জলটা বেরোবে না, কিন্তু যখনই আমি নুনটা দেবো তখন মাছ থেকে জলটা বেরোবে। আমি এখানে ওই লেবু রস এবং গোলমরিচের গুঁড়োটা কিন্তু মাছের সঙ্গে দিয়ে ভেজে নিচ্ছি। কেননা যদি নুনটা থাকতো তাহলে অনেকটা জল বেরোতো, তাহলে খুব অসুবিধা হতো। সেই জন্য নুনটা আমি ভাজার সঙ্গে মাছের সঙ্গে দিয়ে দিলাম। মাছের ছাল ছাড়ানোর পরে সেটা একটা যেমন রস থাকে, বা এই যে আমি লেবু রসটা দিয়েছি তার জন্য মাছ যে কোনো সময় তেলের যত ভেঙে যায়, এই দুটো কারণের জন্য কিন্তু মাছগুলো খুবই সেপারেট, খুবই স্টিফ হয়ে গেছে, কারোর সঙ্গে কেউ কিন্তু মিশছে না বা ভেঙেও যাচ্ছে না, তাও কিন্তু
এবারে মাছটা আমি নামিয়ে নিচ্ছি। কড়াইতে তেল ছিল মাছ ভাজার পরে, ওই তেলে আরেকটু তেল দিয়েছি। এবার আমি গোটা সহ 2টো শুকনো লঙ্কা দিলাম, ফোড়ন, একটা তেজপাতা, গোটা সাদা জিরে দিলাম। সেটা আমি বলিনি আপনাদেরকে, কিন্তু আমি দেখাচ্ছি। এরপরে আমি দেবো গোবিন্দভোগ চাল ফোড়ন। চালটা পুরো এইভাবে মুড়ির মতো ভাজা হয়ে যাবে, দেখুন এইভাবেই আমি ভাজবো চালটাকে। এরপরে আমি একটু হলুদ অ্যাড করবো, কেন মশলা তেলটা ছিটাবে, তাই জন্য হলুদটা অ্যাড করলাম। এরপর করে সব এক এক করে মশলাগুলো আমি দিয়েছি। পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা, পরিমাণ মতো হলুদ দিয়ে দিচ্ছি তরকারিতে। এরপরে দিচ্ছি লঙ্কা বাটা, বাটা, জিরে ধনে একসঙ্গে বাটা আছে। মশলা যখন আমি করছি ওই সময় আমি একটু চিনি দিয়ে দিলাম। চিনিটা অপশনাল, আপনারা দিতে পারেন না দিতে পারেন, কিন্তু একটু স্বাদ আসছে আলাদা। এরপরে আমি দেবো পরিমাণ মতো গরম মশলা। এরপর আমি আলুগুলো দিয়ে দিচ্ছি তরকারিতে। মাছে নুন আছে, তরকারিতে হচ্ছে পরিমাণ মতো নুনটা আমি দেবো। এরপরে আমি ভাজা মাছগুলো দিয়ে দিচ্ছি। গোবিন্দভোগ চালের ভাজা, মশলার ভাজা, মাছ ভাজা সব মিশে দারুণ একটা ফ্লেভার বেরিয়েছে। আলু, মশলা, মাছ সব কষানো হয়ে গেছে। জল দিয়ে দিচ্ছি। ঢাকাটা খুলে একবার দেখে নিচ্ছি তরকারিটা কি অবস্থাতে আছে। প্রায় হয়ে এসছে, আর একটু ঝোলটা মরবে। তরকারিটা আমার হয়ে গেছে পুরোপুরি। আজকে আমার উপস্থাপনা ছিল শোল মাছের ধোকার ডালনা। আমি পুরোপুরিভাবে আপনাদের সামনে এটা তুলে ধরেছি। আশা করি আপনাদের ভালো লেগেছে। অবশ্যই বাড়িতে ট্রাই করবেন, খেয়ে দেখবেন আর আমাকে কমেন্ট করবেন। তো বন্ধুরা, আজকের মতো সুতপা মিতলি কিচেন থেকে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছে। আবার আগামীকাল হাজির হব অন্য একটা নতুন উপস্থাপনা নিয়ে। আমি সুতপা, নমস্কার।